দর্শক, এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগিচা ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী আব্দুল কাদের নাহিদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাহিদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নাহিদ, আপনি তো রয়েছেন সেখানে, তো সেখানকার মনোনয়ন জমা দেওয়ার বিষয়ে আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে সর্বশেষ, সে বিষয়ে আমাদেরকে জানান। যাদের কাজ হয়ে গেছে তারা একটু কষ্ট করে রুমটা ফাঁকা করে দিবেন। এই রুমে রুমানা, আজকে সকাল থেকেই সকল প্রার্থীরা এখানে তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আসেন এবং সকালে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয় এবং এর পরপরই মূলত সকাল থেকে বলা যায় যে বেলা ৩টা পর্যন্ত খুব একটা এখানে ভিড় লক্ষ্য করা যায়নি, কিন্তু যখন 5টা যখন বেজে যায় এরপরই বাকি যে সকল প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন জমা দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উপচে পড়া ভিড়, এই ভিড় কিন্তু দেখা যাচ্ছে যে তাদের ব্যস্ততা শেষ মুহূর্তে যারা এখানে চলে এসেছেন এবং তাদের যতটুকু সময় লাগুক সেই মনোনয়ন তারা এখানে জমা দিয়ে যাবেন। এবং এই তারেক রহমানের মনোনয়ন জমা দেওয়ার ছাড়াও এখানে জামাত, এনসিপি এবং অন্যান্য দলের এবং স্বতন্ত্র প্রার্থীরাও এখানে মনোনয়নপত্র জমা দিয়েছে। এবং আপনি জানেন যে এই ঢাকার যে 20টি আসন, সেই ঢাকার 20টি আসনের মধ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, এখানে মোট 13টি আসনের প্রার্থীরা তারা তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এবং আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হওয়াতে এখানে ভিড় বেড়েছে এবং আমরা লক্ষ্য করেছি যে বাইরে কিন্তু অসংখ্য নেতাকর্মী, প্রতিটা প্রার্থীর সাথে অসংখ্য নেতাকর্মী এসেছেন এবং ভেতরে 5 জনের বেশি এখানে কোনো নেতাকর্মীকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং প্রার্থীদের মধ্যে বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াতে ইসলামের যে সকল প্রার্থীরা রয়েছে তারা এই নির্বাচন নিয়ে কথা বলেছেন এবং তারা মূলত শরীফ ওসমান হাদির হত্যার পরপর মূলত তারা হচ্ছে যে এই নির্বাচনের পরিবেশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর পরিবেশ এবং ব্যক্তিগত নিরাপত্তা সহ মৌলিক বিষয় নিয়ে তারা কিন্তু অভিযোগ করেছেন এবং শঙ্কা প্রকাশ করেছেন। এবং এই মুহূর্তে চলছে শেষ পর্যায়ের যে মনোনয়নপত্র বিতরণ। রুমানা, এই ছিল সর্বশেষ।